সামনেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা সবাই ব্যস্ত। কাকে ভোট দেওয়া যায় বা কোন প্রার্থীকে আসলে জয়যুক্ত করা উচিত। শুধু তাই নয়, বিশেষ করে যারা দিনকে ভালোবাসি, দিনকে সামনে রাখি, পাশাপাশি দেশকেও ভালোবাসি, তারা একটু বেশি চিন্তিত আছি। কেন? কারণ সবসময় এরকম হয়, আসলে আমরা ভুল মানুষটাকে বাছাই করি। এই নির্বাচনকে সামনে নিয়ে আপনাকে আমি এমন একটি বইয়ের কথা বলবো যে বইটি নির্বাচন হওয়ার আগেই আপনার পড়া উচিত। আমার ভোট কাকে দেব। জি হ্যাঁ, আমার হাতে যে বইটি আপনি দেখতে পাচ্ছেন, এই বইটি নির্বাচনের আগে আপনার পড়া উচিত। কেন পড়া উচিত সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে আমি বইয়ের কিছু সূচির অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। এই বইতে লেখক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন, এর মধ্যে অন্যতম ইসলামী নির্বাচনে রাষ্ট্রপ্রধানের প্রয়োজনীয়তা, ইসলামী নির্বাচন পদ্ধতি, ইসলামে ভোটারের যোগ্যতা ও শর্তাবলী, ভোট আমানতের ন্যায় সাক্ষ্যও বটে, আমার ভোট কাকে দেব, যোগ্য প্রার্থী না পেলে কি করব, মজলিসে শুরা বা পার্লামেন্টের সদস্য হওয়ার গুণাবলী, ইসলামের শাসক নির্বাচন ও তার লক্ষ্য উদ্দেশ্য, সরকারের শরীয়তসম্মত আইন মেনে চলা ওয়াজিব, রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে পরামর্শ, কোন ধরনের প্রার্থীকে ভোট দেওয়া যাবে, দিনদার প্রার্থীকে ভোট দেওয়া জরুরি, নারীদের নির্বাচনে প্রার্থী হওয়া ও ভোট দিতে যাওয়ার বিধান। এছাড়াও নির্বাচন বিষয়ক আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বইতে পাবেন। এই বইটি যিনি লিখেছেন তিনি কোনো সাধারণ আলেম বা অপরিচিত কেউ নয়। বইটি লিখেছেন মুফতি আজম মুফতি আব্দুস সালাম চাটগামি রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং একজন বিখ্যাত আলেম দ্বীন ও ফকি। আশা করি বইটি খুব দ্রুত সংগ্রহ করবেন।